আপনারা যদি চিকেন কারি খেতে খেতে বোর হয়ে গেছেন তাহলে বানিয়ে নিন সম্পূর্ণ অন্য স্বাদের এই ক্রিমি পালং চিকেনটা। হ্যালো ফ্রেন্ডস, আমি সুমির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পালং শাক দিয়ে চিকেনের খুব সুস্বাদু একটা ডিশ, ক্রিমি পালং চিকেন। এটা বানানোর জন্য প্রথমেই আমি এই উপকরণগুলোর একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এই মশলার পেস্টটা বানানোর জন্য একটা গ্রাইন্ডিং জারের মধ্যে আমি নিয়ে নিলাম 20টা কাজু আর 2 ইঞ্চি আদা। দিয়ে দিলাম 5টা কাঁচা লঙ্কা আর 20টা রসুনের কলি। আপনারা কাঁচা লঙ্কার পরিমাণটা আপনাদের স্বাদ মতো কম বেশি করতে পারেন। দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। এবার আমি গ্রাইন্ড করে এগুলোর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। এবারে এই পেস্টটার মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ ছোট ছোট করে কাটা পালং শাক, আর দিয়ে দিলাম 1/4 কাপ ছোট ছোট করে কাটা ধনেপাতা। এবারে এগুলোর আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। পালং শাক আর ধনেপাতাটাকে পরে দিয়ে বাটলে এই মশলাটা অনেক বেশি স্মুথ হয়। এবারে এই বাটা মশলাটাকে আমি একটা বোলের মধ্যে রেখে নিলাম। এখানে আমি নিয়ে নিয়েছি 800 গ্রাম চিকেন, আর সেটাকে জল দিয়ে খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। এই চিকেনটাকে ম্যারিনেট করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো। দিয়ে দিলাম 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো আর 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। এখানে আমি 100 গ্রাম প্লেন দই নিয়ে সেটাকে ক্রিমি হওয়া পর্যন্ত ফেটিয়ে নিয়েছি। এটাকেও আমি এই চিকেনের মধ্যে দিয়ে দিলাম। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন ঠিক আপনার কাছে পৌঁছে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম তৈরি করা মশলা আর পালং শাক ধনেপাতার পেস্টটা। দিয়ে দিলাম আধা পাতিলেবুর রস। এবার আমি সব উপকরণগুলোকে এমনভাবে মিশিয়ে নিলাম যাতে প্রত্যেকটা চিকেনের পিস এই মশলাটা দিয়ে কোট হয়ে যায়। এখন তো বাজারে প্রচুর পরিমাণে পালং শাক পাওয়া যাচ্ছে, তাই আপনারা নিশ্চয়ই এইভাবে একবার ক্রিমি পালং চিকেন বানিয়ে দেখুন, এটা খেতে খুব সুন্দর হয়। দেখুন চিকেনের প্রত্যেকটা পিস খুব ভালোভাবে এই মশলাটা দিয়ে কোট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল। এই সর্ষের তেলটাকে আমি চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে ফ্রিজের মধ্যে 30 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে 2 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এইভাবে বড় বড় করে কেটে রাখা 3টে মিডিয়াম সাইজের আলু। আলু আমার ভালো লাগে তাই আমি একটু বেশি আলু দিয়েছি, আপনারা কমও দিতে পারেন। এবারে আলুগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। দেখুন আলুগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে এগুলোকে আমি তেল থেকে তুলে এক্সট্রা তেলটা ঝরিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে নিলাম। এই একই তেলের মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে সেগুলোকে লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নিলাম। দিয়ে দিলাম 1 টিস্পুন কাসুরি মেথি। কাসুরি মেথিটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিকেনটা। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা নিশ্চয়ই লাইক করবেন। আপনাদের এক একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। আপনারা চিকেনটাকে যত বেশি সময় ম্যারিনেট করে রাখবেন চিকেনটা রান্না হয়ে যাবার পরে তত বেশি জুসি আর সফট হবে। তাই যদি আপনাদের হাতে সময় কম থাকে তাহলে আপনারা আগের দিন রাত্রিরে চিকেনটাকে এইভাবে ম্যারিনেট করে নিয়ে ভালোভাবে ঢাকা দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন। এখন আমি সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলোকে। চিকেনটা ম্যারিনেট করে রাখা ছিল বলে এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, তাই আপনারা এই সময়তেই আলুগুলো দিয়ে দেবেন, নয়তো আলুগুলো সেদ্ধ হবে না। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে কুক করে নিচ্ছি যতক্ষণ না মশলাটা থেকে তেলটা আলাদা হচ্ছে। দেখুন মশলাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর এটা থেকে খুব সুন্দর একটা সুগন্ধও আসছে। মশলাটা ভাজা হওয়ার সাথে সাথে চিকেন আর আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। মাঝখানে বেশ কয়েকবার আমি এটাকে নাড়াচাড়া করে দিয়েছিলাম। আপনারা এইভাবে ঢাকা দিয়ে লো ফ্লেমে চিকেনটাকে রান্না করবেন, দেখবেন মশলাটা ভাজা হওয়ার সাথে সাথে চিকেনটাও একসাথে সেদ্ধ হয়ে যাবে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 100 ml এর মতো গরম জল।
আমি কাস্ট আয়রন কড়াইয়ে রান্না করছি বলে কালারটা একটুখানি চেঞ্জ হয়ে গেছে। এটা যদি স্টিলের কড়াইয়ে রান্না করা হতো তাহলে চিকেনের কালারটা আরও বেশি গ্রিন হতো। সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি আরও 2 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিচ্ছি। 2 মিনিট পরে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে ফ্লেমটা লো করে এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ কাপ ফ্রেশ ক্রিম আর দিয়ে দিলাম হাফ টিস্পুন গরম মশলার পাউডার। বাড়িতে যদি ফ্রেশ ক্রিম না থাকে আপনারা হাফ কাপ ফুল ফ্যাট মিল্কও এটাতে অ্যাড করতে পারেন। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে দিয়ে দিলাম হাফ টিস্পুন চিনি। এবার আমি লো ফ্লেমে সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। দেখুন খুব হেলদি আর সুস্বাদু ক্রিমি পালং চিকেন রেডি হয়ে গেল। এই ক্রিমি পালং চিকেনটা আপনারা গরম গরম পরিবেশন করুন ভাত, ফ্রাইড রাইস, রুটি, পরোটা বা লুচির সাথে। সবাই খুব ভালো থাকবেন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।